আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমলাতন্ত্রের কারণে চলতি বড় রবি মৌসুমের শুরুতেই দেশে সারের সংকট দেখা দিয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে 1 কোটি বেকারকে চাকরি দেওয়ার পাশাপাশি জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানো হবে। ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই যোদ্ধার নামে দেশে গুপ্ত বাহিনী ভয়ঙ্কর কিছু ঘটানোর ষড়যন্ত্রে তৎপর রয়েছে। দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পুটিমারি বাজারে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানী তেজগাঁও শিল্প অঞ্চল থানা দক্ষিণ বেগুনবাড়ি বাড়ি মালিক ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চাঁদাবাজ, দখলবাজ, মাদকমুক্ত নগরী গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ বাবু। উপস্থিত ছিলেন হুমায়ুন কবির আহমেদ, ভিপি সুলাইমান সহ অন্যরা। দীর্ঘদিন চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান সর্দারকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরীকলের নিজ বাসভবনে শুভেচ্ছা জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ চিকিৎসক ডাক্তার সজীব সরকারের অসুস্থ মায়ের জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। রাজধানীর মৌচাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সজীবের বাবার হাতে এসব স্বাস্থ্য উপকরণ তুলে দেন। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জনসভা হয়েছে কুমিল্লার মনোহরগঞ্জে। উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারি ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলন। ঐক্য, উন্নয়ন ও স্বচ্ছতা এই মূলনীতিতে কুষ্টিয়া দৌলতপুরে হয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির কর্মী সম্মেলন। উপজেলা কার্যালয়ের পাশে স্কুল মাঠে এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা ও মহাসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বর্ণাঢ্য আয়োজনে সাভারে অনুষ্ঠিত হয়েছে YMCA যুব ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। ধরেন্ডা ফুটবল মাঠে খেলায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মিস্টার আগুস্টিন প্রতাপ গমেজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।